হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আপনারা কিভাবে খুব সহজেই ঘরে বসে নতুন নিয়মে কোনো ঝামেলা ছাড়াই একটি নগদ অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এটি নিয়ে আজকের আমাদের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা প্লে স্টোর যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে। তো প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর আমাদেরকে সার্চ বারে চলে যেতে হবে। তো সার্চ বারে আসার পর এখানে নগদ লিখে সার্চ দিতে হবে। তো নগদ লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে নগদ অ্যাপটি চলে আসবে। তো নগদ অ্যাপটি চলে আসার পর আমরা এই অ্যাপটিকে ইনস্টল করব। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আমরা এবার নগদ অ্যাপটি ওপেন করব। তো নগদ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদের নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে যাবেন এবং নিচে সম্মত এবং এগ্রি একটি অপশন দেখতে পারবেন। তো আপনারা এই সম্মত এবং এগ্রি অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা নিচে নতুন অ্যাকাউন্ট খুলুন একটি অপশন দেখতে পারবেন। তো আপনারা ওই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা যেই নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে টাইপ করে তুলে নেবেন। এবং আরেকটি কথা মাথায় রাখতে হবে সেটি হলো আপনারা যেই নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি অবশ্যই আপনাদের ফোনে থাকতে হবে। তো এখানে নাম্বারটি তোলা হয়ে গেলে নিচে থাকা পরবর্তী ধাপ অপশনে ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে মোবাইল অপারেটর সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা মোবাইল অপারেটর সিলেক্ট করে নেবেন। মানে আপনার যেই নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি যেই সিম এখান থেকে সেই সিমটা সিলেক্ট করে নেবেন। তো সিমটা সিলেক্ট করার পর নিচে থাকা পরবর্তী ধাপ অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি রেগুলার অ্যাকাউন্ট টাইপ ওটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে থাকা পরবর্তী অপশনে ক্লিক করব। তো পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের জাতীয় পরিচয়পত্রের উপরের পাশ এবং নিচের পাশ স্ক্যান করতে হবে। তো আমরা প্রথমে জাতীয় পরিচয়পত্রের উপরের পাশ স্ক্যান করব। তো এর জন্য আমরা এখান থেকে ক্যামেরা যে অপশনটি রয়েছে অপশনে ক্লিক করব। তো অপশনে ক্লিক করার পর আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো এরপর আমরা আমাদের জাতীয় পরিচয়পত্রের একটা ছবি তুলবো। তো ছবি তোলা হয়ে গেলে আবার টিক অপশনে ক্লিক করব। তো টিক অপশনে ক্লিক করলেই আমাদের জাতীয় পরিচয়পত্রটা এখানে অটো স্ক্যান হয়ে যাবে। এবং আপনাদের জাতীয় পরিচয়পত্র যদি সম্পূর্ণ স্ক্যান না হয় তাহলে আপনারা এই যে ক্রপ অপশন দেখতে পারবেন ওটা টেনে আপনাদের জাতীয় পরিচয়পত্রটা সম্পূর্ণ স্ক্যান করে নেবেন। তো স্ক্যান হয়ে গেলে নিচে থাকা টিক অপশনে ক্লিক করবেন। টিক অপশনে ক্লিক করলে আমাদের জাতীয় পরিচয়পত্রের উপরের পাশ স্ক্যান হয়ে যাবে। এরপর আমরা জাতীয় পরিচয়পত্রের নিচের পাশ স্ক্যান করব। এর জন্য আমরা আবার এখান থেকে ক্যামেরা অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এরপর আমরা আমার জাতীয় পরিচয়পত্রের ব্যাক পাশের ছবিটা তুলে নিব। তো তোলা হয়ে গেলে নিচে থাকা টিক অপশনে ক্লিক করব। এরপর আমাদের জাতীয় পরিচয়পত্র এখান থেকে অটো স্ক্যান হয়ে যাবে। এরপর আবার নিচে থাকা টিক অপশনে ক্লিক করব। তো টিক অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পরিচয়পত্রের উপরের পাশ এবং নিচের পাশের ছবি স্ক্যান হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা আবার যে কাজটি করব সেটা হলো নিচে থাকা পরবর্তী অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে কিছু প্রসেসিং সময় নেবে। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদের জাতীয় পরিচয়পত্র সকল ইনফরমেশন দেখতে পারবেন। তো এখানে ইনফরমেশন ঠিক থাকলে নিচে থাকা আবার পরবর্তী অপশনে ক্লিক করবেন। তো পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে কিছু তথ্য প্রদান করা লাগবে। তো আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হলো আপনি পুরুষ নাকি মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন লেনদেনের উদ্দেশ্যে একটি অপশন রয়েছে। তারপর আপনার এখান থেকে ব্যক্তিগত অপশনটাই সিলেক্ট করবেন। তো লেনদেনের উদ্দেশ্য সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন পেশা অপশন। তো আপনার এখান থেকে পেশায় যেটা সেটা সিলেক্ট করে নেবেন। তো পেশা সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন মুনাফা গৃহীতা অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনারা না অপশনটাই সিলেক্ট করবেন। তো এখানে সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেলে নিচে থাকা পরবর্তী অপশনে ক্লিক করবেন। তো পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদেরকে এখানে সেলফি ভেরিফিকেশন করতে হবে। তো এখানে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে আপনাদেরকে সেলফি ভেরিফিকেশন করতে হবে। তো এখান থেকে সেলফি ভেরিফিকেশন করার জন্য নিচে থাকা পরবর্তী অপশনে ক্লিক করবেন। তো পরবর্তী অপশনে ক্লিক করলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আপনি এরপর এখান থেকে সেলফি ভেরিফিকেশনটা করে নেবেন। তো সেলফি ভেরিফিকেশন করা হয়ে গেলে সেলফি তোলা হয়ে গেলে তো আপনার এখান থেকে আবার নিচে থাকা পরবর্তী অপশনে ক্লিক করবেন। তো পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা চাইলেই আপনাদের ট্রেড লাইসেন্সের ছবি তুলে দিতে পারেন। যদি না চান তাহলে নিচে থাকে স্কিপ করুন অপশনে ক্লিক করবেন। তো স্কিপ করুন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনি নগদ অ্যাকাউন্ট খোলার জন্য কিছু শর্তাবলী দেখতে পাবেন। তো আপনি যদি শর্তাবলী মেনে নগদ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে টিক অপশনে ক্লিক করবেন। তো এখানে টিক দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন আপনার স্বাক্ষর করুন একটি অপশন রয়েছে। তো এখানে আপনি আপনার স্বাক্ষরটা করে নেবেন এবং আপনি যদি স্বাক্ষর করার সময় ভুল হয় তাহলে মুছে ফেলুন অপশন দেখতে পারবেন। ওই অপশনে ক্লিক করে আপনার মুছেও ফেলতে পারবেন। তো এখানে স্বাক্ষর করা হয়ে গেলে নিচে থাকা পরবর্তী অপশনে ক্লিক করবেন। তো পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনি যে স্ট্যাটাসগুলো আপলোড করেছেন সেই স্ট্যাটাসগুলো সফল হয়েছে কিনা সেটা দেখতে পারবেন। তো এখানে সবকিছু ঠিক থাকলে নিচে থাকা পরবর্তী অপশনে ক্লিক করবেন। তো পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা আপনাদের সকল ইনফরমেশন দেখতে পারবেন। তো এখানে যদি আপনাদের সকল ইনফরমেশন ঠিক থাকে তাহলে নিচে থাকা পরবর্তী অপশনে ক্লিক করবেন। তো পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা যে একটি ফোন নাম্বার দিয়েছিলেন নগদ অ্যাকাউন্ট খোলার জন্য সেই ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। তো ওটিপি কোডটি চলে যাওয়ার
যাওয়ার পর নিচে একটি অ্যালো অপশন চলে আসবে। তো অ্যালো অপশনে ক্লিক করলে এখানে অটো ওটিপি কোডটি বসে যাবে। তো এখান থেকে আপনারা অ্যালো অপশনে ক্লিক করবেন। তাহলে ওটিপি কোডটি বসে যাবে এবং পরবর্তী একটি অপশন চলে আসবে। তো পরবর্তী অপশনে এসে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের জন্য নতুন পিন নাম্বার সেট করতে পারবেন। তো পিন নাম্বার সেট করার জন্য পিন অপশনে ক্লিক করবেন। তারপর নগদ অ্যাকাউন্টের জন্য নতুন একটি পিন সেট করবেন। টাইপ করে লিখে দিবেন। তো এখানে অবশ্যই একটি শক্তিশালী পিন নাম্বার লিখে দিবেন। 1 2 3 4 এরকম পিন নাম্বার সেট করবেন না। তো পিন নাম্বার সেট করা হয়ে গেলে নিচে আবার পুনরায় লিখুন অপশনে ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করে আবার এই পিন নাম্বারটা এখানে লিখে দিবেন। তো এখানে সকল পিন নাম্বার লিখে দেওয়া হয়ে গেলে নিচে থাকা পরবর্তী অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে নগদ অ্যাপে স্বাগতম। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন সেটি হলো পরবর্তী অপশনে ক্লিক করবেন। তো পরবর্তী অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদেরকে নগদের হোম পেজে নিয়ে চলে এসেছে। এর মানে হলো আপনাদের নগদ অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে। এখন আপনি চাইলেই নগদ অ্যাকাউন্ট থেকে সবকিছু করতে পারবেন। সেন্ড মানি থেকে শুরু করে ক্যাশ আউট সবকিছু A to Z সবকিছু এই নগদ অ্যাকাউন্ট থেকে করতে পারবেন। তো বন্ধু এটাই ছিল আমাদের আজকের ভিডিও। এভাবেই আপনারা খুব সহজে ঘরে বসে একটি নগদ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এরপর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।